রাতে আমাদের কম বেশি প্রায় প্রত্যেকের বাড়িতে রুটিটা হয়ে থাকে। আর অনেক সময় কি হয়, বাসি রুটি থেকেও যায়। আর যদি নাও থাকে তাহলে একটু বেশি করে রুটিটা বানিয়ে রাখবেন, তাহলে পরের দিন সকালে এই ইজি ব্রেকফাস্টটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। আগের দিনের রাতে দুটো রুটি বেঁচে গিয়েছিল, বাসি রুটি। তো এই রুটি দুটো দিয়ে আমি আজকের এই ব্রেকফাস্টটা বানাবো। আমি এখানে কম করেই বানাচ্ছি, যেহেতু দুটো রুটি ছিল। তো আপনারা চাইলে একটু বেশি করে রুটি বানিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এবার প্রথমে কি করব, গ্যাস জ্বালিয়ে রুটি যে আমরা সেকি সেটার মধ্যে এই রুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সেকে নেব। সেকে একদম মুচমুচে করে নেব। রুটি সেকার জালিটার মধ্যেও সেকে নিতে পারেন, তবে আমি বলবো তাওয়ার মধ্যে দিয়ে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে সেকে নেবেন, তাহলে দেখবেন মুচমুচেটা বেশি হয়। তো আমি পরে আবার তাওয়ার মধ্যে দিয়ে একটু সেকে নিয়েছিলাম। তো যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রুটিগুলোকে সেকে নিতে হবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি সেকে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে লোতেই রেখেছিলাম, এখন মিডিয়ামে করে দিয়েছি। তো এইভাবে দুটো রুটিকে একদম সেকে মুচমুচে করে নিয়েছি, একদম পাঁপড়ের মতন করে নিতে হবে। তো সেকা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন একদম পাঁপড়ের মতন কিন্তু মুচমুচে হয়েছে। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে। রুটিটা যত মুচমুচে হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এই ব্রেকফাস্টটা। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো দুটো রুটি ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে। একদম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে। তো এই রুটির টুকরোগুলোকে অন্য একটা প্লেটে রেখে দিয়েছিলাম। এবার ওই পাত্রটার মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু জলও মিশিয়ে নিতে পারেন, অল্প জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারেন। তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার রুটির টুকরোগুলো এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা রেখে দিলাম, সবটা কিন্তু আমি দেইনি। এবার আগে থেকে একটা চাটনি বানিয়ে রেখেছিলাম ধনেপাতা আর লঙ্কা দিয়ে। তো এই চাটনিটা আমি উপর দিয়ে দিচ্ছি অল্প। এবার ওপর থেকে ছোটো 1/2 চামচ লবণ আর ছোটো 1/2 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি ছোটো 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি। আমি আলাদা করে কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ আমি ধনেপাতার যে চাটনিটা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়েছিলাম, তাই আলাদা করে আমি দিচ্ছি না কাঁচা লঙ্কা। এবার ভাজা জিরের গুঁড়ো ছোটো 1 চামচ দিয়ে দিচ্ছি। আর একটু ঝাল কালারের জন্য সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে বেশি ভালো লাগে। তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ যদি রেখে এটাকে সার্ভ করা যায় তাহলে রুটিগুলো নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই সাথে সাথে যদি এটাকে সার্ভ করা যায় খেতে বেশি ভালো লাগবে। আর এর টেস্টের কথা কি বলবো, মানে এত সিম্পল কিন্তু টেস্ট যে মারাত্মক লেভেলের হয়। একবার ট্রাই করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এর টেস্টটা কতটা ভালো আসে। আর গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট। তবে এখানে দইটাকে আমি একটু ঘনই রেখেছি, আপনারা চাইলে জল মিশিয়ে একটু পাতলাও করে নিতে পারেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো এরকম আরও নতুন নতুন খাবার বা রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর পারলে লাইক ও শেয়ারও করে দেবেন, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়।